বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সবথেকে জনপ্রিয় ক্যামেরা হলো এলএমসি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে যখন আপনি কোনো ছবি তুলবেন তখন ছবিটি অটোমেটিক এডিট হয়ে বেরিয়ে আসবে, আপনাকে কষ্ট করে সময় দিয়ে ছবি এডিট করতে হবে না। যেটি আপনি পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবি তোলার আগে ছবিটি কেমন ছিল আর ছবি তোলার পর ছবিটি কেমন হয়ে গিয়েছে, একদম ঝকঝক চকচক করছে। আমরা অনেকেই আছি যারা এই এলএমসি ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে পারি না এবং এলএমসি ক্যামেরা যে কনফিগ ফাইল থাকে সেই কনফিগ ফাইল আমরা সেট আপ করতে পারি না। আজকের ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দেবো যেখানে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে এলএমসি ক্যামেরা এবং এলএমসি ক্যামেরার কনফিগ ফাইল পুরোপুরি সেট আপ করে যে কোনো মোবাইল ফোনে আপনি এই এলএমসি ক্যামেরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন এবং চকচকে ঝকঝকে ছবি তুলতে পারবেন। চলুন এখন আমি শিখিয়ে দিই, দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই এলএমসি ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করবেন। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এই এলএমসি ক্যামেরা আপনার মোবাইল ফোনে ব্যবহার করার জন্য এখন আপনি শুরুতে চলে আসবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন, তারপর expertmistry.com প্রথমে এই ওয়েবসাইটে আসবেন, তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন এলএমসি, শুধুমাত্র এলএমসি এই লেখাটি লিখে সার্চ করবেন। তাহলে আপনি সেম এরকম একটা পোস্ট পাবেন এলএমসি 8.4 জি ক্যাম। এই পোস্টে ক্লিক করবেন। এই পোস্টে ক্লিক করার পর এখন আপনি সবার প্রথমে এলএমসি ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করবেন। দেখুন এখানে রয়েছে ডাউনলোড এলএমসি 8.4 অল ভার্সন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ভার্সন রয়েছে, আপনার মোবাইল ফোনে যে ভার্সনটি সাপোর্ট করবে সেই ভার্সনটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর নিচে আসবেন, আসার পর এখন আপনি এলএমসি 8.4 টপ এক্সএমএল এখানে ক্লিক করবেন। করার পর এখন আপনি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে ওকে করবেন। তাহলে এখান থেকে আপনি কনফিগ ফাইল দেখতে পারবেন। এখান থেকে আপনারা বেশ কয়েকটি কনফিগ ফাইল ডাউনলোড করবেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে বেশ কয়েকটি কনফিগ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে আপনারা ডাউনলোড করবেন পরপর বেশ কয়েকটা। তো ডাউনলোড করা হয়ে গেলে কী করবেন, এখন আপনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন। এখন আমি পুরোপুরি এখান থেকে বের হয়ে চলে আসছি। তো বের হয়ে আসার পর এখন আপনি সবার প্রথমেই এলএমসি ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন। এখন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে অ্যালাউ করবেন। ঠিক আছে, তো অ্যালাউ করার পর এখন আপনি ডান করবেন, তারপর সেটিংস অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে মোর সেটিংসে আসবেন। মোর সেটিংসে আসার পর এখানে নিচে একটা অপশান পাবেন কনফিগ সেটিংস, এখানে ক্লিক করবেন, তারপর সেভ সেটিংসে ক্লিক করবেন। করার পর এখন আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন। এখন আমি আমার নাম দিচ্ছি আব্দুল, তারপর ইয়েসে ক্লিক করবেন। করার পর এখন আপনি ক্যামেরা থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি মাই ফাইল এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি স্টোরেজে আসবেন। স্টোরেজে আসার পর আপনি ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসবেন। আসার পরে আপনি যে কনফিগ ফাইল ডাউনলোড করেছেন সেই কনফিগ ফাইলগুলো সিলেক্ট করবেন পরপর। তারপর এখান থেকে মুভ অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন যে নতুন একটা ফাইল যুক্ত হয়ে যাবে এলএমসি 8.4, এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। তারপর মুভ হেয়ারে ক্লিক করে এখানে আপনি মুভ করে নিয়ে আসবেন। তারপর আপনি আবার এলএমসি ক্যামেরা অ্যাপটি এখান থেকে ওপেন করবেন। এখন আমি ওপেন করে নিচ্ছি। তারপরে দেখবেন যে যেখানে আপনি ক্লিক করে ছবি তোলেন তার পাশে এই ফাঁকা জায়গায় আপনি ক্লিক করবেন দুইবার পরপর 1 2। তারপরে এখন আপনি যে নাম দিয়েছেন ছোট্ট আরও অপশানে ক্লিক করবেন। তারপর ওই কনফিগ ফাইলগুলো দেখতে পারবেন। এখন আপনি কনফিগ ফাইল সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করছি স্কাই ব্লু 80। তো করার পর এখন আপনি ইনপুটে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফাইলটি ইনপুট হয়ে যাবে। এবার ছবি তুললে ছবিটি ঝকঝক করবে। এখন আমি ছবি তুলে দেখাচ্ছি একটি। দেখুন আমি ছবি তুললাম, ছবিটি কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর লাগবে, ছবিটি পুরোপুরি এডিট হয়ে যাবে। দেখুন ছবিটি পুরোপুরিভাবে এডিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই ক্যামেরা অ্যাপটি মোবাইল ফোনে সেট আপ করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন